আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইংরেজি পরীক্ষার সামনে নিয়ে বসে আছো এবং ভাবছো যে কি করে আমি ইংরেজি প্রথম পরীক্ষা ভালো করব, বিশেষ করে ডায়লগ। তোমাদের জন্য একটা অত্যন্ত দারুণ সুখবর, সেটা কি জানো? কারণ হচ্ছে ডায়লগে এইবার 15 মার্কস দিয়েছে। অত্যন্ত ভালো একটি খবর। এই জন্য ডায়লগ খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই জন্য ডায়লগে 15 মার্কস কি করে পাবে, আমরা কিছু টেকনিক পাশাপাশি তোমাকে কিছু সাজেশন করব। তুমি যদি আমাদের সাজেশন ফলো করতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ডায়লগ 100% কমন পাবে। পাশাপাশি ডায়লগ কি করে লিখতে হয় তারও টেকনিক আমরা এই ভিডিওর মাধ্যমে একটু হলেও তোমাদেরকে দেখাই দেব। তোমরা জাস্ট আমাদের প্রথম অবস্থায় সাজেশনটা ফলো করো, পরবর্তীতে ডায়লগ কি করে লিখতে হয় সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। আমরা মাত্র হাতে গোনা কয়েকটা ডায়লগ তোমাকে সাজেস্ট করব তোমার সামনের পরীক্ষার জন্য, এবং আশা করি এই মাত্র কয়েকটা সাজেশনের মধ্যেই ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি কেন, চলো কোন কোন ডায়লগগুলো আমরা এই এসএসসি পরীক্ষার জন্য পড়তে পারি। চলো, আমরা তোমাদের জন্য যে সাজেশনগুলো এনেছি লক্ষ্য করো, খুব একটা বেশি কোনো সাজেশন আমরা তোমাদের জন্য এখানে আনি নাই, মাত্র কয়েকটা এনেছি। কিন্তু কি করতে হবে, এই ডায়লগগুলো তোমাকে পড়তে হবে। আমরা যে সাজেশনগুলো তোমার জন্য এখানে এনেছি লক্ষ্য করো, মাত্র 11টি সাজেশন এখানে এনেছি। কিন্তু 11টির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো তোমাকে আমি সাজেস্ট করব। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে, লক্ষ্য করো, এই যে 2 নম্বরটা, সেটা হচ্ছে তোমার অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্সি অফ লার্নিং কম্পিউটার অথবা লার্নিং ইংলিশ। যত প্রকারের ইম্পর্টেন্সি আছে, গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এই যে নিচেরটাও লক্ষ্য করো, ইম্পর্টেন্সি অফ রিডিং নিউজ পেপার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, লক্ষ্য করো এটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট এবার পরীক্ষায় আসার জন্য। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ধূমপানের যে খারাপ দিকগুলো নিয়ে। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে 5 নম্বর, লক্ষ্য করো, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আ লাইফ, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। পাশাপাশি বেনিফিটস অফ আর্লি রাইজিং, এটাও ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ইম্পর্টেন্স ফিজিক্যাল এক্সারসাইজ, আসলে এগুলো সবই একই ক্যাটাগরির, বিশেষ করে ফিজিক্যাল এক্সারসাইজ, টি প্লান্টেশন, আর্লি রাইজিং, হ্যাঁ, রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, এগুলো সব এক ক্যাটাগরির। কারণ একটা ডায়লগ পড়লে অনেক সময় এই ডায়লগগুলো খুব সহজেই লেখা যেতে পারে। তো তোমরা জাস্ট এই মাত্র, এই যে দেখো, মাত্র আমরা কিন্তু 5টা সাজেস্ট করছি তোমাদের, এই 5টা তুমি খুব ভালো করে পড়ো, আমরা আশাবাদী তুমি পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি যারা একটু ভয় থেকে যায় অনেক সময়, তারা কিন্তু এগুলাও দেখে নিতে পারো, নেসেস অফ ট্রিপ্লান্টেশন, ইম্পর্টেন্সি, এগুলো কিন্তু একই ক্যাটাগরি, যে যত প্রকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এক ক্যাটাগরিতে লেখা যায়। পাশাপাশি এইটা একটু পড়ে নিও, হ্যাঁ, এসএসসি এক্সাম প্রিপারেশন এটা। তারপরে কজেস অ্যান্ড রেমিডিস অফ রোড অ্যাক্সিডেন্টস, এগুলো তুমি একটু পড়ো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার কি পরীক্ষায় কমন আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ডায়লগগুলো লিখবো কি করে। এটাও একটা প্রশ্ন অবশ্য। এটার জন্য আমাদের এর আগেও একটা আমরা ভিডিও করেছি। তারপরেও যারা হচ্ছে একটু নতুন আমাদের এই ভিডিও দেখছো, তারা আমরা একটু আমাদের পরবর্তী ভিডিওটা দেখো ইনশাল্লাহ। আমি চেষ্টা করছি তোমাদেরকে আসলে ডায়লগ কিভাবে লেখানো যায় সেটি দেখানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো সেটা আমরা কি করে লেখানো যায় সেটা একটু দেখে আসি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ডায়লগ একদম লিখতে পারো না, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া প্রসেসটা ফলো করতে পারো। এই প্রসেসটা যদি ফলো করতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার ডায়লগ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। মানে যত প্রকার গুরুত্বপূর্ণ, মানে সুবিধা বিষয়ক যে ডায়লগ গুলো আছে, লক্ষ্য করো আমি এখানে কিছু কিন্তু ডায়লগের নামও লিখে দিয়েছি। এই যে উপরে লক্ষ্য করো, এই যে এগুলো দেখছো। এবার এই ধরনের ডায়লগ গুলো যদি তোমার আসে, তুমি এগুলার নাম লিখে নিতে পারো। এই ডায়লগ গুলো যদি আসে, তাহলে তুমি নিচের ডায়লগটাকে ইউজ করতে পারবা। হ্যাঁ, তো কিভাবে করবে, যে এই যে লক্ষ্য করো, এই যেখানে একটা এই ডায়লগ বিটুইন
তোমার এখানে একটা নাম হবে, এখানে একটা নাম, হ্যাঁ, এইখানে দুজনের নাম আমার সে ডায়লগের প্রশ্ন নিতে দুটো নাম দেয়া থাকে, তুমি এটা ফলো করবে। পাশাপাশি অ্যাবাউটের পরে কি দেবো, অ্যাবাউটের পরে যে এই জায়গাটা আমরা হচ্ছে যে ডায়লগ টপিকসটা আমাকে দিবে সেটা আমি এখানে লিখে দেবো। তারপর কি করব, এই যে এইগুলোতে হচ্ছে আমাদের কি থাকবে, নাম থাকবে, এটা একটা নাম, এটা একটা নাম। আর এই যে নিচে কিন্তু তুমি হুবহু এটাকে কপি করে লিখে দিবা। আর এই যে দেখছো যেখানে গ্যাপ, এই যে এখানে একটা গ্যাপ, তারপরে এই যে এখানে একটা গ্যাপ, হ্যাঁ, এখানে একটা গ্যাপ, এই যে তিনটা পরপর তিনটা গ্যাপ দেখো লক্ষ্য, এই জায়গাটাই সেম, মানে এই অ্যাবর্টের পরে যেটা তুমি দিবে ঠিক এই পরপর তিনটা জায়গায় তুমি ওঠাই দিয়ে দিবে। পাশাপাশি যে মাঝখানে আমরা একটা গ্যাপ দিয়েছিল করো, এই গ্যাপটাই তুমি যে কাজটি করবে তোমার ভাষা দিয়ে দু এক লাইন এই যে সম্পর্কে ডায়লগ দিবে ওটা তুমি লিখবে। তারপর এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা তুমি কি করবে, সেম সেম তুমি ওই অ্যাবাউটের পরে, এই যে অ্যাবাউটের পরে এখানে যে যেটা দিবে এটা এখানে যেটা দিবে, মানে ডায়লগের নাম এক কথায়, এখানেও তুমি সেই ডায়লগের নামটা দিয়ে দেবে। বাকিগুলো দেখো একদম সিম্পল, তুমি শুধু জাস্ট লিখে দিবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবে যদি তুমি লিখতে পারো তুমি ডায়লগে 15 মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এর পাশাপাশি আরেকটা ডায়লগও তোমার জন্য আমরা এনেছি, সেটা হচ্ছে ব্যাড সাইড ডায়লগ। লক্ষ্য করো এখানে কিছু এই যে ব্যাড ইফেক্ট অফ স্পিকিং একটা তোমাদেরকে বলো না, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ধরনের ডায়লগ, খারাপ বিষয় সম্পর্কে যেটা অসুবিধা মানুষের জন্য, এই ধরনের ডায়লগ যদি আসে সেমটাই লিখবে, এই যে সেম সেম ঘটনা ঘটাবে, জাস্ট ওইখানে শুধু নামের টপিকসটা দিয়ে দিবে, আর কিছু করা লাগবে এই কয় জায়গায় শুধু ওই যে ডায়লগটা আসবে ওই নামের টপিকসটা দিয়ে দিবে, দিয়ে মাঝখানে একটা বড় গ্যাপ দিয়েছে আমরা, এই জায়গায় যে কাজটা করবে তুমি তোমার ভাষা দিয়ে দু এক লাইন লিখে দিবে, তাহলেই তোমার আর কোনো সমস্যা হবে না। এইভাবে সেমটা কপি করে দাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি তোমার ডায়লগে 15 মার্কস পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে সহায়তা করছি, মারফত ইংলিশ টিচিং সেন্টার সবসময় তোমাদের পাশে আছে, তোমাদেরকে হেল্প করে যাচ্ছে, এবং তোমাদের পরীক্ষায় কি করে ভালো রেজাল্ট করা যায় সেই প্রত্যাশা সবসময় থাকবে, এবং সবসময় তোমাদের পাশে আছে। কোনো সমস্যা যদি থাকে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবে সেই প্রত্যাশায়। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।